মনে করুন, যদি কারো মৃত্যু আপনার রোজগারের উৎস হয়ে যায়, তাহলে কি আপনি থামবেন? এই গল্প এমন এক মানুষের, যার কাছে রক্ত মানে শুধু খবর, যন্ত্রণা মানে শুধু টিআরপি, আর রাত তার কাছে অফিস। এই গল্প শুধু একটা থ্রিলার নয়, বরং এমন এক আয়না যা মানুষের লোভ আর অন্ধকার সত্যকে সোজাসুজি আপনার চোখের সামনে এনে দাঁড় করায়। ছবির নাম নাইট ক্রলার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ: যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে, নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় লস অ্যাঞ্জেলেস শহর থেকে, এমন এক শহর যা দিনে ঝলমল করে, কিন্তু রাত নামলেই অন্ধকার তার আসল রূপ দেখায়। রাতের অন্ধকারে আমাদের পরিচয় হয় এক ব্যক্তির সঙ্গে, যার নাম লু ব্লুম। এক অদ্ভুত মানুষ যে রেলইয়ার্ডের ভেতরে ঢুকে লোহার জাল কাটছে। লু কোনো পেশাদার চোর নয়, কিন্তু ছোটোখাটো চুরি করে বেঁচে থাকাই তার বাধ্যতা হয়ে দাঁড়িয়েছে। টাকার খিদে এতটাই গভীর যে রাতে তার ঘুম আসে না। ঠিক তখনই সেখানে একজন সিকিউরিটি গার্ড এসে পড়ে। সে সোজা বলে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তুমি এখানে কি করছো? গার্ড তার আইডি চাইলে লু ধীরে ধীরে তার কাছে যায়। তার আইডি দেখানোর অজুহাতে এক মুহূর্তে গার্ডের ঘড়ি ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। আজও তার হাতে আসে শুধু কিছু স্ক্র্যাপ মেটাল। সেগুলো সে একটি স্ক্র্যাপইয়ার্ডে বিক্রি করে এবং সেখানে একটা চাকরির কথা জিজ্ঞেস করে। জবাব আসে, আমি চোরদের কাজে রাখি না। বাড়ি ফেরার পথে হাইওয়েতে সে ভিন্ন কিছু দেখতে পায়, একটা অ্যাক্সিডেন্ট। পুলিশ, চিৎকার, ভিড়। লু গাড়ি থামিয়ে কাছে যায়। সামনের সিটে এক মহিলা আটকে আছে। পুলিশ তাকে বের করার চেষ্টা করছে। হঠাৎ একটি ভ্যান থেকে দুজন লোককে নামতে দেখা যায়, হাতে ভিডিও ক্যামেরা। তারা আহত মহিলার একেবারে কাছে গিয়ে রেকর্ডিং শুরু করে দেয়। লু অবাক হয়ে যায়। এই প্রথম সে দেখে দুর্ঘটনাকেও কেউ ব্যবসায় পরিণত করতে পারে। যখন ওই মহিলাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়, লু তাদের জিজ্ঞেস করে, এটা কি টিভিতে দেখানো হবে? জবাব আসে, হ্যাঁ, কাল সকালেই দেখানো হবে, আর যে চ্যানেল বেশি টাকা দেবে ভিডিওটা সেখানেই বিক্রি হবে। এখান থেকেই লু জানতে পারে এরা ফ্রিল্যান্স ভিডিও জার্নালিস্ট। ভ্যানে লাগানো প্রফেশনাল সেটআপ দেখে লু বুঝে যায় এই কাজে অনেক টাকা আছে। সে কাজ চায়, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। রেডিওতে আরেকটা দুর্ঘটনার খবর আসে, আর ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে লু তার ছোট্ট ঘরে বসে টিভি দেখছিল। হঠাৎ সেই একই ফুটেজ যা সে আগের রাতে দেখেছিল, আর সেই মুহূর্তেই লুর সিদ্ধান্ত পাকা হয়ে যায়। কিছুদিন পর আমরা তাকে সমুদ্র সৈকতের কাছে একটি দামি সাইকেল চুরি করতে দেখি। সেটা বিক্রি করে সে একটি ক্যামেরা আর একটি পুলিশ রেডিও স্ক্যানার কেনে। এবার রাতে লু তার গাড়িতে বসে স্ক্যানার শুনতে থাকে। যেই কোনো পুলিশ কল আসে, সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। কখনো গ্রেফতারের ফুটেজ, কখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দৃশ্য, কখনো বা ক্রাইম সিন। শুরুতে পুলিশ তাকে তাড়িয়ে দেয়, কখনো শুটিং বন্ধ করতে বলে, কখনো সরাসরি সেখান থেকে বের করে দেয়। এক রাতে সে একটি গাড়ি চুরির কেস পায়। ভিকটিমের অবস্থা গুরুতর। লু একদম ভয় না পেয়ে তার একেবারে কাছে গিয়ে শ্যুট করে। অন্য সাংবাদিকরা রেগে যায়। সেখানেই লু শুনে ফেলে এক সাংবাদিক তার ফুটেজ $300 বিক্রি করছে। এবার লু বাজার দরও বুঝে যায়। অবশেষে সে একটি নিউজ স্টেশনে পৌঁছে যায়। সেখানে তার পরিচয় হয় নিউজ ডিরেক্টর নিনা রোমিনার সঙ্গে। লু তার ফুটেজ দেখায়। নিনা হতভম্ব হয়ে যায়। ভিডিওটা ভীষণ ক্লোজ, ভীষণ বাস্তব, আর ভীষণ অস্বস্তিকর। অ্যাসাইনমেন্ট ম্যানেজার ফ্র্যাঙ্ক না করে দেয়, কিন্তু নিনা বলে, গ্রাফিক ওয়ার্নিং দিয়ে এটাকে নিউজে চালিয়ে দেব। চুক্তি হয় $250। লু রাজি হয়ে যায়, কারণ সে এখনও নতুন। যাওয়ার আগে নিনা একটা কথা পরিষ্কার করে দেয়, আমাদের শুধু ক্রাইম চাই, যত বেশি রক্ত তত বেশি ভ্যালু। আর ঠিক এখান থেকেই লু ব্লুমের আসল যাত্রা শুরু হয়। এমন এক যাত্রা যেখানে খবরের থেকেও বেশি দামি হয়ে ওঠে মানুষের লাশ। পরের দিন সকালে লু নিজের ঘরে বসে আবার সেই একই খবর দেখছিল, সেই একই ফুটেজ যা সে আগের রাতে শ্যুট করেছিল। সে ভিডিওটা রেকর্ড করে সেভ করে রাখে এবং তার নাম দেয় কার জ্যাকিং ক্রাইম। তার কাছে এটা শুধু একটা খবর নয়, বরং একটা শিক্ষা।
যাতে পরের বার সে আরও ভালো করতে পারে। এবার লু ইন্টারনেট থেকে লস অ্যাঞ্জেলেস পুলিশের রেডিও কোড পড়তে শুরু করে। পুলিশ স্ক্যানারে যাই নির্দেশ আসে সে মন দিয়ে শোনে আর একটা ডায়েরিতে সব নোট করে রাখে। দুপুরে আমরা তাকে একটি ক্যাফেতে দেখি। আজ লু ইন্টারভিউ নিতে এসেছে। গতকাল পর্যন্ত যার নিজেরই চাকরির দরকার ছিল, আজ সে অন্য কাউকে নিয়োগ করতে চলেছে। সেখানে এক ছেলে আসে, রিক। তার কথাবার্তাতেই বোঝা যায় রিক খুব গরিব, কিন্তু তার কাছে একটি ড্রাইভিং লাইসেন্স আসে। লু বেশি কিছু না ভেবেই রিককে বেছে নেয়। বেতনের প্রসঙ্গ উঠলেই লু সোজা বলে, এটা ইন্টার্নশিপ, এখন টাকা নয়, অভিজ্ঞতা পাবে। কিন্তু রিক খুশি হয় না, তার অভিজ্ঞতা নয়, টাকার দরকার। তখন লু একটা ডিল করে, প্রতি রাতে $30। রিক রাজি হয়ে যায়। রিকের কাজ খুব সহজ, পুলিশ স্ক্যানার শোনা, কোড বোঝা আর লুকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। সন্ধ্যায় দুজন গাড়িতে ওঠে। লু রিককে কোডগুলো বোঝাচ্ছিল। প্রায় 5 ঘন্টা পরে স্ক্যানারে আগুন লাগার খবর আসে। লু গাড়ি ছুটিয়ে দেয়। রিক ম্যাপে রাস্তা দেখাচ্ছিল, কিন্তু একটু ভুল হয়ে যায়। যখন তারা ঘটনাস্থলে পৌঁছয় তখন অনেক দেরি হয়ে গেছে। আরও কয়েকজন ফটো জার্নালিস্ট আগেই সেখানে পৌঁছে গেছিল। লু রেগে যায়, সে রিককে দোষ দেয়, $5 পেট্রোল নষ্ট করে দিলে। রিক নিজের সাফাই দেয়, তুমি এত জোরে গাড়ি চালাচ্ছিলে যে ম্যাপ দেখাই যাচ্ছিল না। সেই রাতেই আর একটা ক্রাইম সিন মেলে। একটি বাড়ির ভেতরে গুলি চালানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। বাড়ির ভেতরে ঢোকা নিষেধ, কিন্তু লু নিয়ম মানার লোক নয়। সে চালাকির সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে পড়ে আর সব কিছু ক্যামেরায় রেকর্ড করে ফেলে। এই ফুটেজ যখন নিনাকে দেখানো হয় সে খুবই ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক ভীষণ রেগে যায়, কারণ লু অনুমতি ছাড়াই ক্রাইম সিনে ঢুকেছিল। তবে নিনা লুর পক্ষ নেয়। নিনা জিজ্ঞেস করে, তুমি কি আগে কোথাও অফিসে কাজ করেছো? লু মিথ্যে বলে, অফিসে নয়, তবে অনলাইনে অনেক পড়াশোনা করেছি। সেই রাতে লু ভালো টাকা পায়। পরের দিন সকালে আবার সে টিভিতে নিজেরই ফুটেজ দেখে আর সেটাকে সেভ করে রাখে। এখন প্রতিটা রাতের সঙ্গে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে। মাস কেটে যায়। এখন লুর কাছে দ্রুতগতির একটি গাড়ি আছে, নাইট ভিশন ক্যামেরা আছে আর মার্কেটেও তার নাম ছড়িয়ে পড়েছে। এক রাতে সে একটি দুর্ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ তখন আসেনি, গাড়ির চালক মারা গেছে, তার দেহটা একটু দূরে পড়েছিল। লু সেই লাশ টেনে এনে গাড়ির পাশে রাখে, শুধু এই জন্য যাতে ভিডিওর অ্যাঙ্গেল একদম পারফেক্ট হয়। এই ফুটেজের জন্য মিনা তাকে ভালো টাকা দেয়। সেই সুযোগেই লু মিনাকে ডেটের জন্য জিজ্ঞেস করে। মিনা প্রথমে না করে দেয়, তারপর বলে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। এরই মধ্যে সেই পুরনো ফটো জার্নালিস্ট আবার ফিরে আসে। সে লুকে পার্টনারশিপের প্রস্তাব দেয়, কিন্তু লু সোজাসুজি না করে দেয়। এক সন্ধ্যায় আমরা লু আর নিনাকে একটি রেস্তোরাঁয় দেখি। নিনা পরিষ্কার করে দেয়, আমি কিন্তু শুধুই প্রফেশনাল মিটিংয়ের জন্য এসেছি। লু সোজাসুজি বলে সে নিনার সঙ্গে শারীরিক সম্পর্ক চায়। নিনা সঙ্গে সঙ্গে না করে দেয়। তখন লু তার আসল রূপ দেখায়। সে বলে, তোমাদের চ্যানেল সবচেয়ে লো রেটেড আর শুধু আমার ভিডিওগুলোই তোমাদের রেটিং বাড়াতে পারে। নিনা ভয় পেয়ে যায়, সে হ্যাঁ বলে দেয়, তবে একটু সময় চায়। সেই রাতেই স্ক্যানারে একটি প্লেন ক্র্যাশের রিপোর্ট আসে। লু সেখানে পৌঁছয়, কিন্তু তার আগেই অন্য কেউ সব ফুটেজ তুলে নিয়েছে। এলাকা সিল করে দেওয়া হয়। লু কিছুই রেকর্ড করতে পারে না, তার রাগ ফেটে পড়ে। এদিকে নিনার প্লেন ক্র্যাশের ফুটেজ চাই, কারণ সেটাই সবচেয়ে বড় খবর। নিনা লুর ওপর চিৎকার করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লু অন্য একটি চ্যানেলে সেই একই প্লেন ক্র্যাশের ফুটেজ দেখে। লুর রাগ আরও গভীর হয়ে যায়। রাতে সে রিককে নিয়ে আরেকটি দুর্ঘটনাস্থলে পৌঁছয়, যেখানে একটি গাড়ি একটি লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়েছে আর চালক জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। লু কোনো আবেগ ছাড়াই সেই লোকটার ভিডিও শ্যুট করতে থাকে। আর এখানেই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য, এই দুর্ঘটনার পেছনে লুর হাত ছিল। এই গাড়ির ব্রেক লু নিজেই ফেল করে দিয়েছিল। সেই রাতেই লু আর রিক আরেক জায়গায় পৌঁছয়, একটি বাড়ি যেখানে 3 জনকে খুন করা হয়েছে। এই তথ্য তারা পায় পুলিশের স্ক্যানার থেকে। তখনও পুলিশ সেখানে পৌঁছয়নি। লু 1 সেকেন্ডও নষ্ট না করে ক্যামেরা তুলে নেয় আর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই তার চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। 2 জন লোক সেই গাড়িতে বসে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। লু সঙ্গে সঙ্গে বুঝে যায় এরাই খুনি। সে তাদের ভিডিও রেকর্ড করে আর পুলিশ আসার আগেই রিককে নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় গাড়ি থামিয়ে সে ভিডিও থেকে খুনিদের অংশ বাদ দিয়ে দেয়।
নেয়। তারপর সে নিনার কাছে যায়। টেপ চালানো হয়, 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফ্র্যাঙ্ক খুশি হয় না, কিন্তু নিনা সে ভীষণ ইমপ্রেস হয়ে যায়। তখন লু নিজের দাম বলে, $15,000। নিনা দর কষাকষি করে, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ঠিক তখনই লুকে নিউজরুমের স্টাফদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে সে তার প্রাপ্য ক্রেডিট পায়। ভিডিও সঙ্গে সঙ্গেই অন এয়ার চলে যায়। টিভির স্ক্রিনে নিজের কাজ দেখে লু মুচকি হাসে। পরের দিন সকালে লুর দরজায় নক হয়। পুলিশ ডিটেকটিভ ফ্রন্টিয়ার। লু বলে, বাড়ি থেকে বেরোনোর সময় আমি 2 জন লোককে দেখেছিলাম, কিন্তু তাদের ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। সে পুলিশকে এডিট করা টেপ দেয়। পুলিশ চলে যাওয়ার পর লু আসল ভিডিও চালায় আর সেই গাড়ির নম্বর নোট করে। কম্পিউটারে নম্বর দিতেই খুনিদের ঠিকানা বেরিয়ে আসে। রাতে সে রিককে নিয়ে সেখানেই পৌঁছয়। রাস্তায় লু সত্যটা বলে ফেলে। যখন সে বাড়ির ভেতরে গিয়েছিল, 3 জনের মধ্যে একজন তখনও বেঁচে ছিল। সে ইচ্ছে করেই সেই অংশটা ডিলিট করে দিয়েছে, আর তার কাছে খুনিদের ফুটেজও আছে। রিক হতবাক হয়ে যায়। সে বলে, এগুলো পুলিশকে জানানো উচিত। লু উত্তর দেয়, সঠিক সময় জানাবো। যখন তারা বাড়ির বাইরে পৌঁছয়, তখন সেই গাড়িটাই সেখানে দাঁড়িয়েছিল। রিক জানতে পারে পুলিশ খুনিদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। রিক তার ভাগ চায়। লু না করে দেয়, কিন্তু রিক ছেড়ে দেবার পাত্র নয়। সে বলে, এখন আমি সব সত্য জানি। শেষ পর্যন্ত বিল হয় লু $100 দেবে, কিন্তু রিক অর্ধেক পুরস্কার দাবি করে। ঠিক তখনই এক খুনি বাইরে বেরিয়ে আসে। লু তার পিছু নেয়। খুনি মাঝপথে তার সঙ্গীকে তুলে নেয়। 2 জন একটি রেস্তোরাঁয় গিয়ে থামে। এখন লু পুলিশকে ফোন করে। এখান থেকেই তার মাস্টার প্ল্যান শুরু হয়ে যায়। লু রিককে জোর করে বলে, গাড়ি থেকে নামো, শ্যুট করো। রিক ভয় পেয়ে যায়, কিন্তু বাধ্য হয়ে রাজি হয়। পুলিশও এসে যায়। তারপর শুরু হয় গুলির লড়াই। একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। এক খুনি সেখানেই মারা যায়, আর একজন গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পেছনে ছুটে যায়, আর তাদের পেছনে লু। রিক সবকিছু রেকর্ড করছিল। শেষ পর্যন্ত খুনির গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। লু রিককে বলে, খুনি মরে গেছে, শ্যুট করো। রিক গাড়ির কাছে যায়, আর ভেতর থেকে খুনি 3টি গুলি করে রিককে মেরে ফেলে। এবার খুনি বাইরে বেরিয়ে আসে, হাতে বন্দুক, আর লু তখনও ক্যামেরা দিয়ে শ্যুট করছিল। পুলিশ এসে খুনিটাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এবার লু রিকের কাছে যায়। সত্যটা হলো, লু জানতো খুনি বেঁচে আছে। সে ইচ্ছে করেই রিককে পাঠিয়েছিল, যাতে সে তার রাস্তা থেকে সরে যায়। রিকের চোখ বন্ধ হয়ে যায়। সে রিকের ক্যামেরা তুলে নিয়ে সোজা নিউজ স্টেশনে পৌঁছে যায়। নিনা ফুটেজ দেখে চমকে যায়। লু অভিনয় করতে থাকে যেন তার পার্টনারের মৃত্যুর দুঃখে সে একেবারে ভেঙে পড়েছে। ঠিক তখনই ডিটেকটিভ এসে পড়ে। সে বলে, এই ফুটেজ টেলিকাস্ট করা যাবে না। নিনা না করে দেয়। ফ্র্যাঙ্ক জানায় আসল কেসটা ছিল ড্রাগ সংক্রান্ত, কিন্তু নিনা রেটিংয়ের জন্য গল্পটা সত্যভাবে দেখায় না। পরে লুকে পুলিশ স্টেশনে ডাকা হয়। লু নিজের মতো করে একটা গল্প বানিয়ে ফেলে। ডিটেকটিভ জানে এটা মিথ্যে, কিন্তু কোনো প্রমাণ নেই। লু ছাড়া পেয়ে যায়। এর কিছুদিন পরে লু নিজের কোম্পানি শুরু করে, যার নাম ভিডিও প্রোডাকশন নিউজ। মানে লু এখন ধনী হয়ে গেছে, আর তাকে ধরার মতো কেউ নেই। আর এখানেই এই গল্পের শেষ হয়। এই ছিল লু ব্লুম, যে টাকার জন্য যে কোনো কিছু করতে পারত। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, সত্য দেখানোর জন্য যদি আপনাদের ভুল হতে হয়, তাহলে কি আপনারা ক্যামেরা বন্ধ করবেন, নাকি টাকার জন্য রেকর্ড করে যেতে থাকবেন? কমেন্ট করে জানান আপনারা কি ভাবছেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।